সকালে ঘুম থেকে উঠে দেখি টেবিলে এই রকম নাস্তা পরিবেশন করা হচ্ছে। কে আনলো এই নাস্তা? ছোট বোন নিয়ে এসেছে। বউখুদা আর অনেক রকমের ভর্তা, আমের আচার, গরুর মাংস ভুনা আর এরকম পুডিং বানিয়ে নিয়ে এসেছে। একদম আমরা তো সবাই অবাক দেখে, সাথে আমসত্ত্বও ছিল। আর এত ভর্তাগুলো মজা হয়েছে, সাথে শুধু মেয়ের ডিম ভাজি করে নিয়েছে সবাই খাওয়ার জন্য। একদম টেবিলে রেডি। আর এই যে গরম গরম বউখুদা, কী যে মজা হয়েছিল, অসম্ভব মজা ছিল। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা ভর্তা রেসিপি দিয়ে বউখুদা খাওয়ানোর জন্য। আর এই যে এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও। এটা হলো বোন জামাই এসেছিল, সাথে মিষ্টি নিয়ে এসেছিল অনেক রকমের। আর এই যে আরও বাসায় ছিল রসমালাই। তো এই রসমালাইটা অনেক মজার ছিল আমাদের এই এলাকার বনলতার। সেটা খেয়ে আমরা সবাই সব কিছু নিয়ে অনেক খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে এই মিষ্টিটা, ছানার মিষ্টি, এটা কাঁচাগোল্লা আর কি। এই মিষ্টিটা ছোটো মেয়ের অনেক পছন্দ। এর জন্য যেই বাজার মানে দোকান থেকে কিছু আনছে তার পছন্দেরই আনছে। আর এটা হলো সন্ধ্যায় মেয়ের জামাই এই টিভিটা, আগের টিভিটা ছিল সেটা নষ্ট হয়ে যাওয়াতে আবার কিনে আনা হয়েছে, সবাই সিনেমা দেখছিল। আর এই যে আমি আবার নতুন করে আচার বানিয়েছিলাম, কারণ বাসায় যে আচার কোনোটাই ছিল না, এর জন্য নতুন করে আমের আচার বানালাম সবার জন্য। এই বয়মটা কিন্তু অনেক বড়। আমি যে আচার বানিয়েছি এখানে পুরো 5 কেজির মতো হবে আম, সেগুলোর আচার বানিয়েছি। এই বয়মটা সব খেয়ে ফেলেছে, মানে পুরা বয়মে একদম ধরে গিয়েছে এই আচার। তাহলে বুঝতে পারছেন কত বড় এই বয়মটা। কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, ছোট বোঝা যাচ্ছে না যে কতটুকু দেখা যাচ্ছে। আসলে এটা অনেক বড় বয়মটা, পুরা আচারই এটার মধ্যে হয়ে গেল। তা আমি সুন্দর করে এটা পরিষ্কার করে মুখটা লাগিয়ে দিলাম। বাস এখন যে যার মতো খাবে আর কি, যার পছন্দ। আর এটা হলো পরের দিন সকালে নাস্তা বানিয়েছিলাম, আলু ভাজি, জাউ। তো সেটাই টেবিলে পরিবেশন করে দিয়েছিলাম। রাতের গরুর মাংস ছিল, সেটাও গরম করে দিয়েছি। কিন্তু আমি খাচ্ছিলাম একটু আচার নিয়ে। আর এই যে জাউ আলু ভাজি অনেক ভালো লাগলো। আচারটা মনে হয় মজাই হয়েছে, বাচ্চারা খেয়ে বলতে পারবে, কারণ তাদের মুখের স্বাদ আবার অন্যরকম। আর এটা হলো দুপুরে রান্না হচ্ছিল, কলিজি ভুনা করা হচ্ছে। এটা খাসির কলিজি। আর বাচ্চারা চিকেন ফ্রাই খাবে বায়না ধরেছে, তো চিকেন ফ্রাই করা হলো। তা আমি আবার ভাত খেয়ে নিয়েছিলাম, গরম গরম চিকেন ফ্রাই দিয়ে কাঁকরোল ভাজি দিয়ে ভাত খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। আসলে ভাত দিয়ে যে কোনো জিনিসই গরম গরম খেলে কিন্তু ভালো লাগে, তাই না? কি বলেন? আর বাচ্চারাও সবাই খেয়েছে এদিন। চিকেন ফ্রাইটা দিয়ে ভাতই খাওয়া হয়েছিল। কেমন লাগবে জানি না, কিন্তু আমাদের সবার কাছেই খুবই ভালো লেগেছে চিকেন ফ্রাই দিয়ে গরম গরম ভাতটা খেতে। আর তারপরে এই তো আনায়া বেবিও, সেও চিকেন ফ্রাই খাবে। চিকেন খাও তুমি? পোজ দিচ্ছে দুই দিকে।